আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। একটা ভয়াবহ সংবাদ নিয়ে হাজির হলাম। দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারী সহ নিহত ৩। হৃদয় বিদারক ঘটনা। ফরিদপুরে ঢাকা খুলনা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। ৩ জন তো নিহত হয়েছে ইনস্ট্যান্ট, ১৫ জন আহত হয়েছে। তার ভিতর কেউ যদি গুরুতর আহত হয়ে থাকে তাহলে আরও মৃত্যুর সংখ্যা বাড়বে। দর্শক, ঘটনাটি ঘটে আজ দুপুর 12:30টার দিকে সদর উপজেলা কানাইপুর বাজারে দুর্ঘটনাটি ঘটে। এই সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করেন। অর্থাৎ যখন দুর্ঘটনাটা ঘটে তখন রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকরা এসে যানজট নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়্যাল এক্সপ্রেস এবং ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী দর্শনা ডিলাক্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সময় একজন নারী ও 2 জন পুরুষ নিহত হন। এতে আহত হয়েছে কমপক্ষে 15 জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী আরিফুজ্জামান চান বলেন, ঘটনাস্থলে 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে 15 জন যাত্রী। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, 3 জন নিহত ও 2 বাসে কমপক্ষে 15 জনের মতো আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে করিমপুর হাইওয়ে থানার পুলিশ মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী। দর্শক, বাংলাদেশে এই যে সড়ক দুর্ঘটনা, এটা প্রতিদিনই হয়ে থাকে কম বেশি। অবশ্যই বাস চালক যারা আছেন, দক্ষ বাস চালকদের নিয়োগ দেওয়া প্রয়োজন। বাস মালিকদের উচিত যারা দক্ষ তাদেরকে নিয়োগ দেওয়া। আর গাড়ি চালানোর সময় অবশ্যই ট্রাফিক সিগন্যাল মেনে, রুলস রেগুলেশন মেনে চলা। এতে অবশ্যই আপনার গিয়ে দুর্ঘটনা কম হবে। দেখুন, 2 এলাকার 2 বাস সরাসরি সংঘর্ষে 3 জন নিহত হয়েছে, 15 জন আহত হয়েছে বলে জানিয়েছেন। 15 জনের ভিতর যদি কেউ গুরুতর আহত হয়ে যায় তারাও কিন্তু মারা যাবে। অর্থাৎ ভয়াবহ একটা ঘটনা ঘটে গেছে। কে কিভাবে কোথায় মারা যাবে সেটা আল্লাহ ভালো জানে। তারপরেও সকলকে সতর্ক থাকতে হবে। সতর্ক থেকে নাক কান খোলা রেখে রাস্তাঘাটে চলতে হবে। আর ড্রাইভার ভাইদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা বাস চালাবেন, প্রয়োজনের সময় 5 ঘন্টার জায়গায় 6 ঘন্টা লাগুক, আপনারা দেখে শুনে চালাবেন, যাতে কোনো বড় ধরনের বা ছোট দুর্ঘটনাও না ঘটে। কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। যে 3 জন লোক মারা গেছে তারা তো আর কখনো ফিরে আসবে না। আরও যদি সাথে কিছু মারা যায়, তাদের পরিবারের এমনও হতে পারে যে একজন মহিলা মারা গেছে, তার একাধিক সন্তান থাকতে পারে, ছোট সন্তান থাকতে পারে। তাদের অবস্থাটা কোথায়? তাদের অবস্থাটা একটু কল্পনা করেন দর্শক। আর 2 জন পুরুষ মারা গেছে। 2 জন পুরুষও তো হতে পারে 2 ফ্যামিলির জন্য উপার্জনক্ষম ব্যক্তি। তারা মারা যাওয়ায় দেখা যাবে যে ওই পরিবারটা ধ্বংসের দিকে চলে যাবে। দর্শক, অবশ্যই সকলের উচিত জেনে বুঝে রাস্তাঘাটে বের হওয়া। আর বাস মালিকদের কাছে অনুরোধ থাকবে যেন ভালো মানের ড্রাইভার, দক্ষ অভিজ্ঞ ড্রাইভার দিয়ে বাস পরিচালনা করা হয়, বাস চালানো হয়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।